আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব ইফতার স্পেশাল একটি রেসিপি। এই পাকোড়াটি আমাদের ইফতারে সবারই খাওয়া উচিত। এটি খুবই হেলদি একটা পাকোড়া। আমাদের সাধারণত সাবুদানার তেমন একটা খাওয়া হয় না, কিন্তু আসলে খাওয়া উচিত। যাতে সবার খাওয়া হয় সেজন্য আমি একটা স্পেশাল একটি পাকোড়া বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা। এখন এটা আমি একটু ধুয়ে নেব। জাস্ট আমি ধুয়ে নিলে এটা ধোয়াও হয়ে যাবে আর সাবুদানাটা ভেজানোও হয়ে যাবে। যেহেতু এটা প্যাকেটেই ছিল, এতে কোনো লাম্পস বা ময়লা নেই। আমি আগেই চেক করে নিয়েছি, এখন একটু ধুয়ে নিচ্ছি। এবার আমি একটু 2বার ধুয়ে নেব। একেবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আরেকবার ধুয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। খেয়াল রাখবেন যেন এটা সাবুদানার গায়ে এক্সট্রা পানি না থাকে। আমি ঢেকে রাখছি। আমি এখন বাকি উপকরণগুলো গুছিয়ে নেব, মানে রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট 2টি আলু। আমরা যেভাবে মানে সবজিতে ব্যবহার করে থাকি সেভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ওটা সেদ্ধ করে নেব। আর এই মরিচ ভেজে নেব। আর 2 রকমের বাদাম নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো একই রকম বাদাম নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বাদামটা নিতে হবে। জাস্ট এটা আপনার পাকোড়াটা টেস্টি হবে। এই জন্যই বলছি আমি এটা হেলদি একটা পাকোড়া। আমি বাদামগুলো ভেজে নিয়েছি, এখন শিলপাটায় গুঁড়ো করে নেব। আপনি চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন, একেবারে মিহি করবেন না। দেখুন, ওদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটা গ্রেটারের সাহায্যে নিলে হয় কি, আপনার কোনো লাম্পস থাকবে না। এটা খুব সুন্দরভাবে এটা সফটলি এটা মাখানো যাবে। যে আলুর ভিতরে যেটা দলা দলা ভাব থাকে সেটা কিন্তু তার থাকবে না। আমি সবগুলো এইভাবেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে যাদের কাছে গ্রেটার নেই, আপনারা চাইলে এমনিতেই মাখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ছোট্ট একটি টিপস, মানে আপনি যতটুকু সাবুদানা নেবেন তার অর্ধেক এই সিদ্ধ আলু নেবেন। এটা খেয়াল রাখবেন যাতে সাবুদানার চেয়ে আলু বেশি হয়ে না যায়। দেখুন সাবুদানাগুলো কত সুন্দর ফুলে একেবারে দ্বিগুণ হয়েছে আর একেবারেই ঝরঝরা। যখন আপনি রাখবেন ভিজিয়ে, যে খেয়াল রাখবেন যেন এক্সট্রা মানে সাবুদানার গায়ে এক্সট্রা পানি না থাকে, তাহলে কিন্তু পাকোড়াটা টেস্টি হবে না যদি পানি বেশি থাকে। নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা বাদাম, যে আমি গুঁড়ো করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি সেই মরিচের গুঁড়া, যে মরিচটা ভেজে রেখেছিলাম। এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করা যাবে না। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আপনি চাইলে এমনি জিরার গুঁড়োও নিতে পারেন। আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। যাদের কাছে সয়া সস নেই, আপনারা লেবুর রস নিয়ে নিতে পারেন। এটা অবশ্যই নেবেন, এতে পাকোড়াটা টেস্টি হবে। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল, তারপরও ধনেপাতা কিন্তু অনেক হেলদি একটা একটা পাতা। আর নিচ্ছি স্বাভাবিক লবণ, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। খেয়াল রাখবেন লবণ যাতে কোনোভাবেই বেশি না হয়, তাহলে আপনার পাকোড়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি একটু মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে, এটা মাখিয়ে নেব। এটা পারফেক্টলি একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমার সব কিছু আলু গ্রেট করা বা সাবুদানাটাও ভেজানো, এতে তেমন কোনো সময় লাগে না। আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর এটা একটু ভাগ করে নিয়েছি যাতে আমি এটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। আপনি চাইলে এভাবে বানিয়ে নিতে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যে ইফতারের সময় ভেজে নিলেন, যেহেতু এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। এখন আমি হাত দিয়ে একটু রান করে নিচ্ছি আর একটু চেপে চেপে 2 হাতের তালু দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বানিয়ে নিচ্ছি। একেবারেই সহজ। তবে আপনি চাইলে অন্য শেপে তৈরি করতে পারেন, লম্বাটে বা চৌকা শেপেও করে নিতে পারেন, মানে স্কোয়ার শেপে করে নিতে পারেন। তবে আপনি যেই ডিজাইনই তৈরি করবেন সবগুলো একই রকম তৈরি করবেন, তাহলে আপনি দেখতে ভালো লাগবে এবং ভাজতেও সুবিধে হবে। এই 2 হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর হাতের তালু দিয়ে একটু প্রেস করে নিচ্ছি আর চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চেপে দিচ্ছি। আমি সব পকোড়াগুলোই এভাবে বানিয়ে নেব। দেখে নিন
আমি বলে দিয়েছি যে আপনি চাইলে অন্য ডিজাইনে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি সবগুলোই একই ডিজাইনেই বানিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন যেন সাইজটাও একই রকম হয়। আমি সবগুলোই বানিয়ে নিয়েছি একই রকম শেপে এবং একই সাইজে। আমি আগে থেকেই গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি, তাতে তেলটা গরম হয়। তেলটা গরম হওয়ার পর আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ থাকবে মাঝারির চেয়ে কম। প্রথমে মাঝারি থাকবে, তারপর একটু কমিয়ে দিবেন। একটু দুলিয়ে দিতে পারেন প্রথম দিকে। দেখুন একেবারে সবগুলো উপরে ভেসে উঠেছে, দেখতে খুব ভালো লাগে। এই পাকোড়াটা ভাজতে গেলেও খুব ভালো লাগে, দেখবেন একবার হলেও ট্রাই করবেন। এটা খুব হেলদি একটি পাকোড়া। যেহেতু আমাদের সহজে সাবুদানাটা খাওয়া হয় না, তবে এই ইফতারে আপনারা অবশ্যই প্রতিদিনের মেনুতে রাখার চেষ্টা করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা হেলদি। আমাদের এই ইফতারের সময় এটা সবাই খাওয়া উচিত। আমরা তো পেঁয়াজু বেগুনি অনেক কিছুই খেয়ে থাকি, যেহেতু এটা ঝাল খাবার। যাদের ডায়াবেটিস আছে তারাও এটা অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সব বয়সের লোকেদের জন্যই উপকারী। আমি এক পাশটা উল্টে দিয়েছি, এখন এ পাশটাও ভাজা হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে একটা ঝাঁঝরিতে রেখে দিবেন, তাহলে একটু তেলটা ঝরে যাবে, তেলটা থাকবে না। এরপরও তো তেলটা যদি ঝরাতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিচেন টিস্যুর উপরে রেখে দিবেন, তাহলে তেলটা কিচেন টিস্যুতে শুষে নেবে। আমি এই পাকোড়াগুলো 2 ব্যাচে ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি সময়ের প্রয়োজন হয় না। দেখুন কত অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার পাকোড়া। এটা খুবই হেলদি একটা পাকোড়া। অবশ্যই রমজানের এই ইফতারের মেনুতে রাখার চেষ্টা করবেন, পেঁয়াজু অন্য আইটেমের পাশাপাশি। এটা যতটা টেস্টি তার চেয়ে হেলদি। এটা খুবই ক্রিসপি আর ভিতরটা সফট। এজন্যই সব বয়সের লোকেরা এটা অনায়াসে খেতে পারবেন। এটা খুবই একটা হেলদি রেসিপি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তা খেতে অসম্ভব মজা হয়েছে, তবে একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে, আর ঠান্ডা হওয়ার পর একটু সফট হয়ে যায়। তারপরও টেস্ট কম, ঠান্ডা অবস্থায় টেস্ট কম হলেও হেলদি তো বটেই। তার রেসিপিটি যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আর যে কথাটি বলে থাকি, প্লিজ দয়া করে খাবার অপচয় করবেন না। ফুড ইজ লাইফ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।